নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আজ আমি এসেছি বাদামতলা আষাঢ় সঙ্গে, যেটি কালীঘাট মেট্রো স্টেশন থেকে একদম সামনে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে চেতলা দিকে 2 মিনিট হেঁটে গেলেই মেন রোড থেকে রাইট সাইডে করে পড়ে বাদামতলা আষাঢ় সঙ্গের পুজো। এবছর বাদামতলা আষাঢ় সঙ্গের পুজোর থিমের নাম আছে উৎসবের চলচ্চিত্র। চলুন আপনাদেরকে পুজোতে নিয়ে যাই, দেখাই কদ্দূর কাজ এগুলো, কী কাজ বাকি রয়েছে, সমস্ত কিছুর আপডেট। বাদামতলা আষাঢ় সঙ্গের পুজোয় যাওয়ার মুখে আমরা অ্যালায়েন্স ক্লাবের পুজো দেখতে পাচ্ছি। সামনে ডান দিকে একটা ছোট্ট করে পুজো হয়, তারও প্যান্ডেলের তৈরির কাজ চলছে। সামনে যে মোড় দেখতে পাচ্ছি, মোড় থেকে বাম দিকে 2 পা গেলেই বাদামতলা আষাঢ় সঙ্গের পুজো। চলুন ডাইরেক্ট আপনাদের মণ্ডপে নিয়ে যাই। দেখা যাচ্ছে মণ্ডপের বাইরের দিকের অংশ, কাজ অনেকাংশে এগিয়ে গেছে। বাঁশের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, রঙের কাজও সম্পূর্ণ হয়ে গেছে, এখন সাজানোর কাজ চলছে। আমরা রাস্তার উপরে বানানো হয়েছে মণ্ডপটি, ডান দিকে প্রতিমা রয়েছে। আমরা মণ্ডপের উপরের অংশটি দেখতে পাচ্ছি। আমরা মণ্ডপের ভিতরে ঢুকে গেলাম। ডান দিকে প্রতিমা রয়েছে, প্রতিমার তৈরির কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে পুরোদমে। চলুন আপনাদের প্রতিমা তৈরির কাজটা আগে দেখাই। প্রতিমার রং করার কাজ অনেকখানি এগিয়ে গেছে, প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে, শিল্পীরা কাজ করছেন। এখানে দেবী দুর্গাকে গৃহিণী হিসাবে দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গৃহিণীদের বিভিন্ন পট ছবি দেখতে পাচ্ছি। রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে গৃহিণীদের পট চিত্র দেখতে পাচ্ছি। অনেকগুলি বাঁশের কাজ রয়েছে, বাঁশের উপরে সুন্দর সুন্দর রং করে সাজানো হয়েছে। প্রতিমাতে রং করার কাজ চলছে, এখনো চক্ষুদান সম্পন্ন হয়নি। প্রতিমার টানা টানা চোখ, দেখতে খুব সুন্দর। প্রতিমার ডান দিকে আমরা লক্ষ্মী গণেশকে দেখতে পাচ্ছি। রান্নাঘরে ব্যবহৃত সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। 5 ফড়ঙে ব্যবহৃত সমস্ত জিনিস। এখানে আমরা তেজপাতা দেখতে পাচ্ছি, লঙ্কা এবং হলুদ দেখতে পাচ্ছি, সঙ্গে লং দেখতে পাচ্ছি। সমস্ত গৃহিণীদের ছবি দেখতে পাচ্ছি এখানে।
গণেশটি খুব সুন্দর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাঁশের কাজ রয়েছে, বাঁশের উপরে সুন্দর করে রং করা রয়েছে। সুন্দর সুন্দর আলপনা দেওয়া হয়েছে। এখানে আবার তেজপাতা দেখতে পাচ্ছি, তেজপাতাগুলোকে আলপিন দিয়ে এভাবে শেপ দেওয়া হয়েছে। দুজন শিল্পীকে দেখতে পাচ্ছি। রান্নার কাজে ব্যস্ত গৃহিণীরা যে সমস্ত কাজগুলো করে সেই কাজগুলোকে ফুটিয়ে তুলতে চেষ্টা করছেন। শিলনোড়া নিয়ে বসে আছে, হামাল দিস্তা করে মশলা করছে, সিনগুলো দেখতে পাচ্ছি। এখানে কতগুলো কলা গাছের ডিজাইন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তেজপাতা এবং লঙ্কা দিয়ে বানানো হয়েছে সুন্দর সুন্দর সার্কেলের ডিজাইন। বাদামতলা আষাঢ় সঙ্ঘের পুজোতে এবছর মা দুর্গাকে গৃহিণী হিসাবে দেখানো হয়েছে। বিভিন্ন পটচিত্রে আমরা গৃহিণীদেরকে দেখতে পাচ্ছি। সমাজে গৃহিণীদের যে সম্মান, সেই প্রাপ্য সম্মান বাদামতলা আষাঢ় সঙ্ঘ দিয়েছে। রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে প্যান্ডেলটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা অবশ্যই আসুন, দেখে যান বাদামতলা আষাঢ় সঙ্ঘের এবছরের পুজো। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আপনাদের জন্য এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।